দিতে চাইছো? চয়ন, তাই না? হ্যাঁ স্যার, আমার কাল আছে স্যার। বেস্ট অফ লাক। ঠিক আছে, তুমি তোমারটা শুরু করো। স্যার নিজের সম্পর্কে বলবো? তুমি যেরকম ভাবে শুরু করো, প্রথম থেকে শুরু করো। উইশ করে শুরু করো, যেরকম ভাবে উইশ করবে প্রথমে। মর্নিং টাইম হলে মর্নিং, আফটারনুন হলে আফটারনুন, সেরকম টাইম দিয়ে শুরু করো। নমস্কার স্যার। স্যার আমার নাম চয়ন মণ্ডল। আমার পিতার নাম শ্রী প্রতীক মণ্ডল। মাতার নাম শ্রীমতী দেবী মণ্ডল। আমি পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানার অন্তর্গত রাজবাদ কলেজপাড়া থেকে আসছি। আমি 2012 সালে আমরাজোড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 2014 সালে দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করি। বর্তমানে আমি বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। এছাড়া আমি একটি কনস্ট্রাকশন দোকানে অস্থায়ীভাবে কাজ করি এবং অবসর সময় আমি ফুটবল খেলতে ভালোবাসি। আচ্ছা চয়ন, তাহলে তুমি এইচএস অব্দি পড়েছো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে তুমি কি কি জবের প্রিপারেশন নিয়েছো? স্যার আমি 2016-17 থেকে মোটামুটি শুরু করেছি। তখন স্যার কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী মূলত বের হতো, পুলিশে স্যার এরকম রেগুলার বের হতো না। তা আমি তখন থেকে স্যার ওইটা শুরু করি। তারপরে স্যার আমি রেলের গ্রুপ দিয়ে দিয়েছি, ক্লার্কশিপও দিয়েছি স্যার, এবং পুলিশে দিচ্ছি রেগুলার। কোনো কিছুতে তুমি সফল হয়েছো? না স্যার, আমি পুলিশে এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীগুলোতে স্যার আমি ধাপগুলো এগিয়েছিলাম, কিন্তু চূড়ান্ত সফলতা আমি পাইনি। আচ্ছা, বেশ। আচ্ছা, তোমার নাম হলো চয়ন। চয়ন কথার অর্থ কি? স্যার চয়ন কথার অর্থ বেছে নেওয়া বা সংগ্রহ করা। আচ্ছা, তো এই তোমার পশ্চিমবঙ্গ পুলিশকে বেছে নেওয়ার কারণ? স্যার আমি দেখেছি পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত পুলিশ কর্মীরা তাদের কাজের প্রতি ভীষণ দায়িত্বশীল হন। ওনারা কর্তব্য পরায়ণ হন, ওনারা শৃঙ্খলা পরায়ণ হন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। বছরের বেশিরভাগ সময় ওনারা বাইরে থাকেন এবং মানুষের সেবা দান করেন। এই বিষয়গুলি আমাকে স্যার মুগ্ধ এবং অনুপ্রাণিত করে। তার জন্য আমি পশ্চিমবঙ্গ পুলিশে আসতে চাই। আচ্ছা। আচ্ছা, তুমি সাপোজ পুলিশের জবটা পেলে, হ্যাঁ তারপর স্যার। তারপর তোমার পাশের বাড়ির জনের কিছু পারিবারিক সমস্যা রয়েছে, এবং সে একটা ভুল কাজের সাথে লিপ্ত। সে তোমাকে বলছে কিছু অর্থের সাহায্য করে তাকে কেসটা থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। তো তুমি সেই মতো অবস্থায় কি করবে? সে তোমার একদম কাছের রিলেটিভ। স্যার মার্জনা করবেন, আরেকবার যদি প্রশ্নটা একটু বলেন, আমার কাছে ঠিক পরিষ্কার হলো না স্যার প্রশ্নটা। তোমার কাছের রিলেটিভ একজন খুব বিপদে পড়েছে এবং সে একটা ভুল কাজের সাথে লিপ্ত। সে তোমাকে বলছে সে কিছু টাকার মাধ্যমে তাকে সেই কেসটা থেকে বাঁচিয়ে নিতে। তো তুমি সেই মতো অবস্থায় কি করবে? না স্যার, আমি ওনাকে সমর্থন করব না এবং ওনাকে আমি পরামর্শ দেবো আইনের কাছে যাওয়ার জন্য, এবং আইন মোতাবেক যা ব্যবস্থা হয় সেটাই হবে। আমি ওনাকে এই কাজে আমি সহযোগিতা করব না স্যার। আচ্ছা, বেশ। তো ফুটবল তোমার হবি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই 2026-এ ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা আছে সেটা কোথায় হবে অনুষ্ঠিত? স্যার এটি ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। আচ্ছা, আর 2022 যেটা হয়েছিল সেটার উইনার্স কে ছিল? স্যার ওটা উইনার্স আর্জেন্টিনা। আচ্ছা, হোস্ট কে করেছিল? স্যার হোস্ট কান্ট্রি, হ্যাঁ, হোস্ট কান্ট্রি। স্যার কাতার। বেশ। আচ্ছা, 2025-এ যেটা এসছিল ভিজিট করতে ফুটবলার তিনজন, তিনজনের নাম তুমি বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ, বলো। স্যার আর্জেন্টিনা থেকে লিওনেল মেসি এবং রডরিগো ডি পল। আর স্যার উরুগুয়ের একজন প্লেয়ার সুয়ারেজ। আচ্ছা। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি রয়েছে? স্যার আমি বর্তমানে স্যার সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে স্যার ভালো লাগে আমার, এগুলো কম্পিটিশন পরীক্ষায় স্যার এই পড়ার সময়। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ স্যার। আচ্ছা, এই কিছুদিন আগে পশ্চিমবঙ্গ যেটা পুলিশের ডিজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, পরিবর্তন হলো, তো কে এসেছেন এখন? স্যার শ্রী পীযূষ পান্ডে আইপিএস মহাশয় স্যার। আচ্ছা, তিনি কোন বেচের আইপিএস? স্যার 1993। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, তোমার বাড়ি বললে পশ্চিম বর্ধমান। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কোন ইয়ের আন্ডারে পড়ছে, কোন কমিশনারেট? স্যার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আচ্ছা আচ্ছা, এই যে পুলিশ কমিশনারেট এবং ডিস্ট্রিক্ট, এই দুটোর মাঝে পার্থক্য কি রয়েছে? স্যার পুলিশ কমিশনারেট বিশেষ কিছু ক্ষেত্র গুরুত্বপূর্ণ জায়গাকে কমিশনারের আন্ডারে সেগুলোকে উন্নয়ন মূল উদ্দেশ্য বলে আমি মনে করি। আচ্ছা, তোমার নেটওয়ার্ক প্রবলেম হলো, আমার কাছে ঠিক মতো এলো না। পশ্চিম শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো, তোমার আওয়াজটা ঠিক মতো এলো না, বলো। এই ডিস্ট্রিক্ট এবং পুলিশ কমিশনারের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাকে স্যার কমিশনারের আন্ডারে নিয়ে আসা হয়েছে, যাতে স্যার আইন শৃঙ্খলা খুব ভালোভাবে দেখাশোনা করা যায়। এটা মূল উদ্দেশ্য বলে আমি স্যার মনে করি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে বেশ কিছু। আচ্ছা, এই যে যেমন তোমার ডিস্ট্রিক্টে হেড থাকে এসপি, সেরকম হ্যাঁ স্যার। কমিশনারেটে হেড কে থাকে? স্যার কমিশনার অফ পুলিশ। আচ্ছা, কে রয়েছে? স্যার আমাদের আছেন এখন শ্রী সুনীল কুমার চৌধুরী আইপিএস মহাশয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, তোমারটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে? স্যার পুলিশ রেঞ্জ। হ্যাঁ, পুলিশ কোন রেঞ্জের মধ্যে পড়ছে? স্যার এটা ওয়েস্টার্ন জোন, যে বর্ধমান রেঞ্জ। আচ্ছা আচ্ছা, জোনের যিনি প্রধান থাকেন তা কোন র্যাঙ্ক? স্যার আইজিপি। আইজিপির ফুল ফর্ম? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। কে রয়েছেন এখন? স্যার এটা মার্জনা করবেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, আসামের রাজধানীর নাম কি? স্যার দিশপুর। আচ্ছা, আসামের কোন নৃত্য বিখ্যাত? স্যার আসামের সাত্রিয়া। আর বিহু, বিহু স্যার ওখানকার নাম করা। আচ্ছা চল, বেশ, ঠিক আছে, তুমি আসতে পারো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমাকে বলে দিই, তোমার খুব সুন্দর প্রিপারেশন হয়েছে, খুব সুন্দর তুমি উত্তর দিচ্ছ। তুমি যেটা প্রথমে যেটা নিজে উইশ করে প্রথমে স্যার আমি আসতে পারি পারমিশন নিয়ে ঢুকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবং তারপরে ওনারা যখন বলবে, যদি বলে, এটা সবাইকে বলছে না, যদি জিজ্ঞাসা করে যে তোমার সম্পর্কে কিছু বলো, তখন তুমি নিজের ইন্ট্রোডাকশন দেবে। আর ইন্ট্রোডাকশনটা ঠিক আছে, সব ঠিক আছে, একটু শর্ট করে নেবে। খুব সুন্দর বলেছো তুমি, একটু শর্ট, কারণ ওইখানে তো খুব বেশি রাখে না, 2 মিনিট 3 মিনিট রাখছে, তো একটু শর্ট করে নেবে নিজের মধ্যে, ঠিক আছে? আদারওয়াইজ সব ঠিক আছে, কনফিডেন্স লেভেল ঠিক আছে, খুব সুন্দর। আর একটু স্যার একটা যেগুলো আছে সেগুলো পড়ে নাও, কালকে আছে আর কিছু যেগুলো করেছো তুমি সেগুলি রিভাইজ করো। খুব সুন্দর তোমার প্রিপারেশন, আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, বল। স্যার যখন আমাকে বলবে যে এবার তুমি আসতে পারো, তখন আমি যে ধন্যবাদ বলবো, ওটা সে কি আমি চেয়ারে বসা থাকাকালীন বলবো, না আমি দাঁড়িয়ে ধন্যবাদ বলে বেরিয়ে আসবো? ওইটা দাঁড়াবে, তারপরে একটু নত হয়ে, মানে জাস্ট একটু সম্বর্ধনা জানাই, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম, থাকলে ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার, তারপরে বেরিয়ে যাও। উঠে পড়ে বল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর কে রয়েছে? শুভদীপ। হ্যাঁ স্যার আমি দেবো। শুরু করো তোমারটা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, শুভদীপ এসো। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। আচ্ছা শুভদীপ, কিছু বলো তোমার সম্পর্কে। স্যার আমি শুভদীপ পাল, বাবার নাম শ্রী স্বরূপ কুমার পাল, মায়ের নাম শ্রীমতী মহামায়া পাল। আমি বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত জলন্দি গ্রাম থেকে আসছি, এবং আমি 2025 সালে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথ নিয়ে বিএসসি জেনারেল হিসাবে গ্রাজুয়েশন কমপ্লিট করি, এবং আমি বর্তমানে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, এবং এর পাশাপাশি আমি বাবাকে কৃষিকাজে সাহায্য করি, এবং আমার অবসর সময়ে ক্রিকেট খেলতে ও ক্রিকেট দেখতে আমার ভালো লাগে। আচ্ছা শুভদীপ, তাহলে পাল, তাহলে তোমার টাইটেলের সাথে জড়িত ইতিহাসে একটা বংশ রয়েছে, সেটা কি হ্যাঁ স্যার, বংশ? পাল বংশ। পাল বংশ। এই বংশের প্রতিষ্ঠাতা কে?
সে গোপাল। আচ্ছা, আর সর্বশ্রেষ্ঠ রাজা কে আছে? সে ধর্মপাল। আচ্ছা, ধর্মপাল নাকি দেবপাল? দেবপাল ধর্মপাল দুজনকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়। আচ্ছা, কেন তুমি ধর্মপাল বললে কেন? সে ধর্মপাল একটি বিশ্ববিদ্যালয় মানে স্থাপন করেছিলেন, সেই জন্য। আচ্ছা, বেশ। তাহলে তোমার ফেভারিট ক্রিকেট খেলো তুমি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমি খেলি। আচ্ছা, দেখা হয় ক্রিকেট? হ্যাঁ স্যার দেখি। আচ্ছা, এই টি-20 ক্যাপ্টেন কে রয়েছে ক্রিকেট টিমের আমাদের ইন্ডিয়া? ছেলেদের রয়েছেন সূর্য কুমার যাদব এবং মেয়েদের রয়েছেন শ্রীমতী হরমনপ্রীত কৌর। আচ্ছা আচ্ছা, আর কোচ কে রয়েছে? কোচ রয়েছেন গৌতম গম্ভীর। আচ্ছা, ফিমেলদের? ফিমেলদের এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, 2025-এর যেটা ওমেনদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হলো, তার উইনার হ্যাঁ, আর রানার্স আপ কে ছিল? উইনার্স হচ্ছেন ইন্ডিয়া এবং রানার্স আপ হচ্ছে সাউথ আফ্রিকা। কোথায় হয়েছিল এটা ফাইনালটা যেটা? এটা নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হয়েছিল। আচ্ছা আচ্ছা, তুমি বলো, আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল কোন কোন আদার স্টেটের সাথে তার বর্ডারটা শেয়ার করেছে? তো ওয়েস্ট বেঙ্গল শেয়ার করছে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সিকিমের সাথে। আচ্ছা, আর কারোর সাথে করেনি? আর বিহারের সাথে। আসামের সাথে? আসাম, হ্যাঁ আসামও আছে। আচ্ছা, এই ওয়েস্ট বেঙ্গলে দুটো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম বলতে পারবে? হ্যাঁ স্যার, বলো। একটা হচ্ছে আমার বাড়ির পাশে বোলপুর শান্তিনিকেতন, আর একটা হচ্ছে সুন্দরবন। আচ্ছা, শান্তিনিকেতনে কি আছে দেখার মতো? শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। আচ্ছা, তোমার নাম হলো শুভদীপ, তাহলে শুভদীপের নামের অর্থ আর সন্ধি বিচ্ছেদ কি আছে? সে শুভদ্বীপ মানে মঙ্গলময় আলো বা প্রদীপ যেটা শুভতা নিয়ে আসে, তারই অর্থ হচ্ছে শুভদ্বীপ। এটা সন্ধি বিচ্ছেদ কি? শুভ প্লাস দ্বীপ। আচ্ছা, ওই যে দ্বীপটা বললে তার স্পেলিংটা কি? দয় দীর্ঘি প। আচ্ছা আচ্ছা, এরপর তুমি বলো, তোমার বীরভূম তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বীরভূমে কে রয়েছেন এখন এসপি? স্যার বীরভূম এসপি রয়েছেন শ্রী আমানদীপ সিং আইপিএস স্যার। আচ্ছা, তোমার কোন ব্লক? আমার নানুর ব্লক। কে এমএলএ কে রয়েছেন? নানুর ব্লকের এমএলএ হচ্ছেন বিধানচন্দ্র মাঝি মহাশয়। আচ্ছা আচ্ছা, এরপর তুমি বলো, তুমি এই পুলিশের যেটা ঘুষ নেওয়া হয়, অনেকে তো নেয় ঘুষ। সব হ্যাঁ স্যার। তোমাদের পেট্রোলিয়ামের ডিউটি পড়েছে, নাইট পেট্রোলিয়াম যেটা হয় ডিউটি, হুম। তো অনেক বড় বড় ট্রাক ট্রান্সপোর্ট করে অনেক কিছু জিনিস, তো সে সময় অনেকে টাকা নেয়, তো তুমি সেই সময় এগুলো সমর্থন করো? তুমি সেই অবস্থায় স্যার থাকলে টাকা তুমি কি না, করবে? পুলিশ টাকা না মানে যে ঘুষ নেওয়া সেটা নয়। পুলিশ অনেক সময় ফাইনও কাটে, এবার যদি সেটি বেআইনি হিসাবে নিয়ে যায় তখন সেটি ফাইন হিসাবে নেয়। এবং ঘুষ নেওয়া বা ঘুষ নেওয়া দুটোই অনৈতিক। পুলিশ ঘুষ নিতে, যেটা আমি নেবো না, আমি নিতে, আর কেউ যদি নেয় তাকে আমি বারণ করবো। আচ্ছা আচ্ছা, এই আইসি থানা এবং ওসি থানা, এই দুটোর মধ্যে তুমি কিছু পার্থক্য বলতে পারবে? আইসি থানা হচ্ছে যে থানাগুলোতে মানে নজরদারি প্রয়োজন বেশি করে দরকার এবং কোনো বৃহৎ এলাকার থানা, এটা হচ্ছে আইসি। আর ওসি থানার মধ্যে কোনো মানে অত বিশেষ নজরদারির দরকার নেই এবং ছোটখাটো গ্রামে গঞ্জের দিকে থানা, সেটি হচ্ছে ওসি থানা। আচ্ছা, দুটোর ইনচার্জ কি সেম থাকে আইসি এবং ওসি থানা? না, আইসি থানার ইনচার্জ থাকেন আইসি, যিনি একজন ইন্সপেক্টর পদে, আর ওসি থানার মানে ইনচার্জে থাকেন তিনি একজন সাব ইন্সপেক্টর পদে। আচ্ছা, ওসি থানাতে কি এএসআই চার্জে থাকতে পারে? কি বললেন? ওসি থানাতে কি এএসআই চার্জে থাকতে পারে? ওসি থানায় এসআই মূলত মানে ওসি হিসাবে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, জিডি এবং এফআইআর, এই দুটো ফুল ফর্ম কি? জিডির ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডায়েরি এন্ট্রি এবং এফআইআর এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আচ্ছা আচ্ছা, তোমার শেষ প্রশ্ন বলো একটা। হ্যাঁ স্যার। পশ্চিমবঙ্গে দুটো নদীর নাম বলো, দক্ষিণ ভারতে। কি পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গে? যেটা।
দক্ষিণবঙ্গের হ্যাঁ। একটি হুগলি নদী এবং আরেকটি আমার বাড়ির পাশে দামোদর। দামোদর, আচ্ছা দামোদর নদী কেন, মানে কি নামে পরিচিত দামোদর? দামোদর নদী দামোদর নামে। না, এটা বিশেষ একটা আছে যেটার পরিচিত। কি বলা হয় দামোদর নদীকে, কি বলা হয়? বাংলার দুঃখ। বাংলার দুঃখ। হ্যাঁ, বাংলার দুঃখ কেন বলা হয়? সেটি যখন বন্যা হয় তখন প্রচুর এলাকায় ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য সেটি বাংলার দুঃখ বলে। আচ্ছা, তোমার সাবজেক্ট কি বললে? বিএসসি ফিজিক্স, করেছো তাই কেমিস্ট্রি, না? ম্যাথ। হ্যাঁ, বিএসসি জেনারেল। আচ্ছা, বিএসসি জেনারেল। আচ্ছা, লেঞ্জের সূত্রটা বলতে পারবে? না স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর্কিমিডিসের সূত্র? না স্যার। আচ্ছা আচ্ছা, প্লবতা কি? প্লবতা কোনো বস্তুকে যদি আংশিক বা সম্পূর্ণভাবে কোনো তরলে নিমজ্জিত করা হয়, তরলটি যেটা ঊর্ধ্বমুখী বল দেয় সেটি হচ্ছে প্লবতা। আচ্ছা বেশ, চৌধুরী তুমি আসতে পারো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমার ঠিকই আছে, কি তোমার রকম হলো? হ্যাঁ খুব সুন্দর, ঠিকঠাক আছে। তুমি বিএসসি বলেছো তোমার সাবজেক্ট, বিএসসি হ্যাঁ। তো ওনারা যারা থাকবেন বিএসসি তে অনেক ধরনের ল আছে তো ফিজিক্সের, আলোর সূত্র, হ্যাঁ। তারপর তোমার এই যে আর্কিমিডিসের সূত্র, লেন্স, যে কোনো যার মুখে যেটা বেরোবে, তো ওই যেগুলো ফর্মুলা গুলো আছে সেগুলো একটু একটু করে নেবে সাবজেক্টের, কারণ হ্যাঁ স্যার। বিএসসি জেনারেল মানে ফিজিক্স কেমিস্ট্রি সব চলে আসে। হ্যাঁ। তো এটা একটু করে নেবে। বাকি ঠিক আছে, জিকেও মোটামুটি ঠিক নলেজ রেখেছো, হবিটা বেশ যা বুঝলাম স্ট্রংই বানিয়েছো, ঠিক আছে, খুব সুন্দর। আর ওই নিজের ডিস্ট্রিক্ট সম্পর্ক বেশ তোমার ঠিক আছে, আমি যেরকম বললাম এরকম ধরনের প্রশ্ন করে যাও, সিচুয়েশন বেসডও ঠিক আছে, বেশ এখন খুব ভালো হয়েছে। এমনি কনফিডেন্স লেভেলটা একটু ইয়ে থাকবে, আর একটু এখানে এনার্জেটিক একটু দেখানোর চেষ্টা করবে নিজেকে, যে তুমি একদম ফিট আছো জবটার জন্য, ঠিক আছে? হ্যাঁ স্যার। ব্যাস, বাকি সব আদর হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তোমার কবে ইন্টারভিউ এরকম রয়েছে? হলে কত নাম্বার পেতে পারি? এরকম হলে? হ্যাঁ, তুমি যদি এরকম কনফিডেন্স নিয়ে যাও, তুমি 12+ তো অবশ্যই পাবে, খুব ভালো ঠিক হয়েছে। আছে, হ্যাঁ, কবে রয়েছে ইন্টারভিউ? ধন্যবাদ। তোমার 7 তারিখে আসানসোল। আচ্ছা আচ্ছা, আসানসোলে হ্যাঁ। পুলিশ লাইন নাকি? হ্যাঁ, আসানসোল পুলিশ লাইন। আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, কে? শুভম? শুভম জয়েন করলে ইন্টারভিউ দিতে যাও? যদি দিতে যাও তাহলে শুরু করো, নাহলে আমি এটা এন্ড করে দেবো। ভিডিও অন করে শুরু করো ইন্টারভিউ। স্যার দিতে চাই আমি। হ্যাঁ, তো তোমার ভিডিও অন করে শুরু করো। আচ্ছা স্যার। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, শুরু করো। স্যার আমার নাম শুভম নাগর, আমার পিতার নাম দিলীপ কুমার নাগর, আমার মায়ের নাম রুনু নাগর। আমি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত শালবাড়ি গ্রামের বাসিন্দা। আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করেছো তুমি সুমন? স্যার আমি উচ্চ মাধ্যমিক পাস। আচ্ছা, কি স্ট্রিম ছিল তোমার, কোন সাল? আমি কলাকাতাতে পাস করেছি 2022 সালে। 2022 সালে এইচএস? হ্যাঁ স্যার। তোমার তো এখন এজ তাহলে কম, তুমি এত কম বয়স থেকেই পুলিশে আসতে চাইছো, কি কারণে? স্যার আমি মনে করি যে আমার বয়সটা কোনো পুলিশে আসার জন্য মানদণ্ড হতে পারে না, কারণ পুলিশ পিআরবি বোর্ড 18 বছর বয়সের মধ্যেই ফর্ম ফিল আপ করার সুযোগ দিয়েছে। তাছাড়া স্যার আমার পরিবার আজ পর্যন্ত কোনোদিন পুলিশ হতে পারেনি, তাই পুলিশে আসা আমার জন্য এবং আমার পরিবারের জন্য একটা খুব গর্বের বিষয়। তাছাড়া পুলিশের সেবামূলক কাজকর্ম আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তুমি আরো হায়ার স্টাডি করে তুমি আরো অন্য ভালো জবের জন্য প্রিপারেশন নিতে পারতে। না স্যার, বর্তমানে আমার পারিবারিক অবস্থা এতটা ভালো নয় যে আমি হায়ার স্টাডি করতে পারবো, কারণ আমি গ্রাজুয়েশনে
প্রথম বছর ভর্তি হওয়ার পর আমার গ্রাজুয়েশন ছাড়তে হয় পারিবারিক সমস্যার কারণে। তাই আমি ফাইন্যান্সিয়ালি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই কাজটা নিয়ে। আচ্ছা আচ্ছা, তোমার বাঁকুড়া জেলা, আচ্ছা বাঁকুড়া জেলার এখন এসপি কে রয়েছেন? স্যার আমাদের বাঁকুড়া জেলার এসপি রয়েছেন মাননীয় সৌম্যদীপ ভট্টাচার্য আইপিএস মহাশয়। আচ্ছা, আর গঙ্গা জলঘাটির এমএলএ কে রয়েছেন? গঙ্গাজলপাটি এমএলএ স্যার রয়েছে এখন বর্তমানে মাননীয় আলোক মুখার্জি মহাশয়। আচ্ছা, বাঁকুড়া জেলার দুটো বিখ্যাত জায়গার নাম বলো, ভিজিটিং প্লেস। বাঁকুড়া জেলার বিখ্যাত দুটি পাহাড় জায়গা হলো স্যার, এক হচ্ছে শুশুনিয়া পাহাড় আর দুই স্যার মুকুটমণিপুর জলাধার। আচ্ছা আচ্ছা, মুকুটমণিপুরে কোন দুটো নদীর মিলনস্থলে গড়ে উঠেছে, মিলন হয়েছে? স্যার গঙ্গাপতি এবং কুমারী নদীর মিলনস্থলে মুকুটমণিপুর জলাধার তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, বাঁকুড়ার বিষ্ণুপুর কেন বিখ্যাত? বিষ্ণুপুর ছিল স্যার আমাদের বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত, তাছাড়া মল্ল রাজাদের রাজধানী ছিল বিষ্ণুপুর। আচ্ছা, তোমার হবি কি রয়েছে? স্যার আমার সেরকম কোনো হবি নেই, তবু আমি মাছ ধরতে ভালোবাসি। আচ্ছা, মাছ ধরতে ভালোবাসো। আচ্ছা, কাতলা মাছের হ্যাঁ বিজ্ঞানসম্মত নাম কি? সরি স্যার, এটা আমার জানা নেই। আচ্ছা, বাঁকুড়া জেলার খাল বিলগুলোতে কোন মাছের চাষ হয়? স্যার বাঁকুড়া জেলার খালবিলগুলোতে প্রধানত আমাদের চারা পোনা, তাছাড়া কাতলা, মাগুর এসবই চাষ হয়। আচ্ছা, মাগুর মাছ চাষ হয়? হ্যাঁ, মাগুর মাছ চাষ হয় না স্যার, ওটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বাঁকুড়া তোমার কোন জোন, কোন রেঞ্জ পড়ছে? বাঁকুড়া স্যার আমাদের মেদিনীপুর রেঞ্জে পড়ছে। আচ্ছা, জোন? স্যার সেই জোনটা আমার ঠিক জানা নেই। আচ্ছা আচ্ছা, মেদিনীপুর রেঞ্জের কে রয়েছে প্রধান? রেঞ্জের প্রধান যিনি থাকেন তা কোন র্যাঙ্কের? শেষে তিনি হচ্ছেন ডিএসপি। আচ্ছা আচ্ছা, কোন, কি নাম ডিএসপি? সরি স্যার, আইজি থাকে হয়তো স্যার, সঠিক জানান, সরি স্যার। আচ্ছা, তুমি পুলিশের জবটা পেলে, রাস্তার মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছ, হ্যাঁ স্যার। অনেকজন দুষ্কৃতী মিলে একটা মেয়ের সাথে খারাপ আচরণ করছে, তোমার প্রথম দায়িত্ব কি হবে? স্যার আমার প্রথম দায়িত্ব হবে আমি মেয়েটার পাশে দাঁড়াবো এবং তাকে জিজ্ঞেস করবো যে দুষ্কৃতীগুলি কি তাকে সত্যিকারের বিরক্ত করছে। তখন সেই মুহূর্তে আমি তাদের দুষ্কৃতীদের থেকে প্রথমে বোঝাবো যে এমনি করা উচিত নয়। তারপরে তারা যদি না আহ, শান্ত হয়, তাহলে আমি আইনত ব্যবস্থা নেবো এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো বিষয়টি। আচ্ছা আচ্ছা, শুভম, তুমি বলো, হ্যাঁ স্যার। পশ্চিমবঙ্গের দুটো লেকের নাম বলো। পশ্চিমবঙ্গের দুটি লেকের নাম, সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। আচ্ছা আচ্ছা, আর পশ্চিমবঙ্গের দুটো নিয়ার বাই স্টেট যেটার সাথে বর্ডার শেয়ার করেছে, আর কোনটার ঝাড়খণ্ড। সাথে বেশি দূরত্ব বর্ডার, মানে মোস্ট ডিস্টেন্স বর্ডার কোনটা, কোন স্টেটের সাথে? স্যার মোস্ট ডিস্টেন্স বর্ডার হচ্ছে ঝাড়খণ্ড, এবং তাছাড়া উড়িষ্যা, বিহার, সিকিম, আসাম। আচ্ছা আচ্ছা, আর কোন কোন দেশের সাথে বাউন্ডারি রয়েছে? স্যার বাংলাদেশ, ভুটান ও নেপাল। আচ্ছা আচ্ছা, তোমার বাঁকুড়া জেলার মধ্যে কোন কোন নদী প্রবাহিত হয়েছে? বাঁকুড়া জেলার মধ্যে স্যার দামোদর, কান্তেশ্বরী। আচ্ছা, আর কিছু? হ্যাঁ স্যার আরো আছে শিলাই, তাছাড়া স্যার আহ, এমনি অনেক ছোটখাটো নদী আছে, যেমন শালী নদী, তারকেশ্বর। আচ্ছা, বাঁকুড়া জেলার দুজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলো। বাঁকুড়া জেলার দুজন বিখ্যাত ব্যক্তি হলেন এক রামকিঙ্কর বেই ও দুই যামিনী রায়। এনারা কেন বিখ্যাত? এরা তাদের চিত্রকর্ম এবং ভাস্কর্যের জন্য বিখ্যাত স্যার। আচ্ছা
আচ্ছা, তোমার বললে মাছ ধরা, আচ্ছা ক্রিকেট খেলা, ফুটবল দেখা, এই সকল কিছু হয়? হ্যাঁ স্যার, অবসর সময় ফুটবল খেলি আমি একটু আর কি, আর দেখিও। আচ্ছা, ফুটবল খেলো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে ফুটবল, যেটা টিম আছে, তার নাম কি? স্যার ওয়েস্ট বেঙ্গলে সেরকম কোনো দুটো টিম আছে বড় বড়, যেমন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টস। আচ্ছা, আইএসএল এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান সুপার লিগ। আইএসএল উইনার লাস্ট ইয়ার কে ছিল? আইএসএল উইনার লাস্ট ইয়ার স্যার ছিল মোহনবাগান সুপার জায়ান্টস। আচ্ছা আচ্ছা, ডার্বি উইনার কে ছিল? ডার্বি উইনার স্যার, স্যার লাস্ট ডার্বি উইনার বলছেন? হ্যাঁ। লাস্ট ডার্বি উইনার ছিল স্যার ইস্ট বেঙ্গল সম্ভবত। সম্ভবত, কনফার্ম নয়। না স্যার, এটা সঠিক জানা নেই ঠিক। আচ্ছা আচ্ছা, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি কে করছে? স্যার সৌদি আরব। সৌদি আরব। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এন তম স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টির ফর্মুলা কি হবে? সরি স্যার, এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক। আচ্ছা, এই যে বাল্ব জ্বলে, বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে? স্যার আবার বলবেন, বুঝতে পারলাম। এই যে লাইট জ্বলে না, বাড়িতে লাইট জ্বলে, লাইটের মধ্যে কি গ্যাস ভরা থাকে? ফ্লুসেন্ট। হুম? ফ্লুসেন্ট। ফ্লুসেন্ট। ফ্লুসেন্ট গ্যাস। সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ইন্দো পাকিস্তান ওয়ার কত সালে হয়? স্যার ইন্দো পাকিস্তান, পিএম কে ছিল? ইন্দো পাকিস্তান ওয়ার স্যার 1971 সালে হয়, ইন্দিরা গান্ধীর সময়। আচ্ছা, ইন্দিরা গান্ধী কততম ছিলেন পিএম? ইন্দিরা গান্ধী স্যার তৃতীয়তম ছিলেন। আচ্ছা, দ্বিতীয়তম পিএম কে ছিলেন? প্রথম? স্যার প্রথম ছিলেন জওহরলাল নেহেরু। আচ্ছা, আর নরেন্দ্র মোদীর আগের পিএম কে ছিলেন? মাননীয় মনমোহন সিং। আচ্ছা বেশ, শুভম, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। স্যার আচ্ছা, কোথাও ভুল হচ্ছে? ভুল বলতে তোমার কনফিডেন্স লেভেল অনেকটা কম আছে, তোমার চেহারাতে সেটা একদম সম্পূর্ণ দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এই যে তোমার জেনারেল নলেজ আরো অনেক বাড়াতে হবে। তোমার কবে ইন্টারভিউ? স্যার 12 তারিখ। সময় আছে, তুমি প্রচুর ভালো করে প্রিপারেশন নাও, এরকম হলে নাম্বার খুব একটা পাবে না, ঠিক আছে? এই যে তোমার যেগুলো বলছো তুমি, এসপি, এমএলএ, এগুলো খুব মানে টেনশনের মাথায় বলছো, মানে একদম যেটা বলা সেটা হচ্ছে না, ঠিকঠাক বলা হচ্ছে না, কেঁপে কেঁপে যাচ্ছে শব্দটা।